নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো যে বাড়িতে বসে লকডাউনে বোর না হয়ে কিভাবে নিজেকে বা নিজেদের প্রস্তুত করতে হয়, কেন বোর্ড এক্সামের জন্য এবং অবশ্যই জয়েন্ট এন্ট্রান্সের জন্য। এবং তোমাদের জন্যই তো আমাদের জয়েন্টের পাথফাইন্ডার। আর প্রত্যেক দিনের মতো আজও পাথফাইন্ডার শিক্ষা প্রতিষ্ঠানের স্পেশাল টিচারদের মধ্যে একজন করে থাকে তোমাদেরকে পথ দেখানোর জন্য যে বাড়িতে বসে তোমরা নিজেদেরকে কিভাবে তৈরি করবে আগামী দিনের জন্য, ভবিষ্যতের জন্য। আজও তার ব্যতিক্রম হয়নি। আজ আমরা পড়ব ফিজিক্স এবং তোমাদেরকে পড়ানোর জন্য আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর পিকেসি স্যার। ওয়েলকাম টু আওয়ার শো। আর প্রথমেই বলবো, যেহেতু আপনি আছেন, স্টুডেন্টরা ইতিমধ্যেই চলে এসেছে বই এবং খাতা পেন নিয়ে, তারা প্রস্তুত, বোর্ড রয়েছে, ক্লাস রয়েছে, তাহলে আমি কথা না বলে বরঞ্চ ওভার টু ইউ। গুড মর্নিং স্টুডেন্টস। আগের দিন আমরা যারা ক্লাসটা দেখেছো আমরা ভেক্টর নিয়ে ডিসকাস করেছিলাম এবং আমাদের মোটিভ ছিল ভেক্টরের একদম বেসিক কিছু জিনিসকে খুব কনসেপচুয়ালি বোঝা, যাতে আমরা ভেক্টর অ্যাডিশনের কোনো প্রবলেম, আননোন প্রবলেম যাতে নিজেরা সলভ করতে পারি। ঠিক সেরকমই আজকে আমাদের মোটিভ হচ্ছে অন্য আরেকটি চ্যাপ্টার, মোশন ইন আ স্ট্রেট লাইন, এর সবচেয়ে বেসিক কনসেপ্টগুলোকে বোঝা। এবং আমরা দেখব উইদাউট নোয়িং এনি ফর্মুলা আমরা কিভাবে এর নানান রকমের প্রবলেম সলভ করতে পারি। তোমাদের কি কি অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকছে আজকে, যে তোমরা প্রত্যেক কমার্শিয়াল ব্রেকের আগে তোমাদের জন্য একটা কোয়েশ্চেন থাকবে এমসিকিউ টাইপ। তোমাদের কাজ হবে তার সঠিক আনসারটা বার করে ব্রেক টাইমের মধ্যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠানো। প্রথম 3 জন যারা কারেক্ট আনসার আমাদেরকে দেবে কমার্শিয়াল ব্রেকের পরে আমরা তাদের নাম এখানে অ্যানাউন্স করব। এবং এই ক্লাসটার পরে তোমাদের জন্য 2টো চ্যালেঞ্জিং প্রবলেম থাকবে। তার যারা সঠিকভাবে পুরো সলিউশন আমাদের পাঠাতে পারবে তাদের নাম আমরা পরবর্তী এপিসোডটাতে অ্যানাউন্স করব। ওকে, সো আর দেরি না করে আমরা স্টার্ট করি একেবারে। তাহলে তোমরা তৈরি থাকো, একদম খাতা পেন নিয়ে স্যার যা যা বলবে তা নোট ডাউন করবে এবং অবশ্যই সলভ করে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে। এবার দেখা যাক। আচ্ছা, মোশন ইন আ স্ট্রেট লাইন। সো আমরা মনে করছি এই স্ট্রেট লাইন বরাবর মোশনটা হবে। ওকে, এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস। তো আমি মনে করছি একটা পার্টিকেল তার জার্নি শুরু করছে এই পয়েন্ট থেকে। দেখো t = 0 ও ছিল এই পয়েন্ট, x = 1। এরপরে ও যাচ্ছে এই ডাইরেকশনে, 5 সেকেন্ড পরে ও পৌঁছাচ্ছে x = 10 এই পজিশনে। তারপরে আবার ও ব্যাক করে যাচ্ছে এই দিকে, অর্থাৎ আসছে নেগেটিভ x এর দিকে, এবং 10 সেকেন্ড পরে ও পৌঁছাচ্ছে x = 2 পয়েন্টে, এবং আলটিমেটলি আরও 5 সেকেন্ড পর, অর্থাৎ আলটিমেটলি 15 সেকেন্ডস পরে ও পৌঁছাচ্ছে x = -4 পজিশনে। তো আমরা একটা জিনিস ডিফাইন করছি যাকে আমরা নাম দিচ্ছি ডিসপ্লেসমেন্ট ফর দিস মোশন। কিভাবে আমরা ডিসপ্লেসমেন্টকে ডিফাইন করছি? ডিসপ্লেসমেন্ট ইজ ডিফাইন্ড টু বি দিস ফাইনাল এক্স কোঅর্ডিনেট মাইনাস ইনিশিয়াল এক্স কোঅর্ডিনেট। ওকে, সো আমরা দেখে নিই যে 5 সেকেন্ড পরে ওর ডিসপ্লেসমেন্ট কত অ্যাকর্ডিং টু আওয়ার ডেফিনিশন। সো দ্য ডিসপ্লেসমেন্ট ইজ 5 সেকেন্ড পরে ফাইনাল এক্স কোঅর্ডিনেট হুইচ ইজ 10 মাইনাস ইনিশিয়াল, অর্থাৎ t = 0 তে এক্স কোঅর্ডিনেট হুইচ ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ আমার ডিসপ্লেসমেন্ট আফটার 5 সেকেন্ড ইজ ইকুয়াল টু 9, রাইট? ডিস্টেন্স কভার কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো? দিস ইজ দিস ডিস্টেন্স। ওকে, ফ্রম 1 to 10 হুইচ ইজ অলসো 9। নেক্সট পার্ট, আমি জানতে চাইছি আফটার 10 সেকেন্ডস হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। সো জাস্ট আমি দেখবো 10 সেকেন্ডস পরে এক্স কোঅর্ডিনেটটা কত পেয়েছি আমি, 2। 0 সেকেন্ডে এক্স কোঅর্ডিনেট কত ছিল, 1। তাহলে ডিসপ্লেসমেন্ট কত? ফাইনাল এক্স কোঅর্ডিনেট মাইনাস ইনিশিয়াল এক্স কোঅর্ডিনেট হুইচ ইজ ইকুয়াল টু 1। অ্যান্ড কত ডিস্টেন্স ও ট্রাভেল করলো টোটাল এই 10 সেকেন্ড দূরে। তো দেখো প্রথম এখান থেকে স্টার্ট করেছিল, 5 সেকেন্ড পরে এখানে পৌঁছেছে। হাউ মাচ ইজ দিস ডিস্টেন্স? 9। এরপরে আবার দেখো ও এলো এখান থেকে এই পজিশনটাতে, এই ডিস্টেন্সটা কত? ভেরি ইজি, ফ্রম 2 to 10 এই ডিস্টেন্সটা কত? 8। সো প্রথমে গেল 9 ডিস্টেন্স, তারপরে এলো 8 ডিস্টেন্স, অর্থাৎ ও টোটাল ট্রাভেল করলো 9 + 8 17। ওকে, লাস্টলি যখন ও এই পয়েন্টে এসে পৌঁছাচ্ছে ওর ফাইনাল পজিশন কত? x = -4। ওর ইনিশিয়াল পজিশন কত? x = 1। তাহলে ওর ডিসপ্লেসমেন্ট আমি পাচ্ছি ফাইনাল এক্স মাইনাস ইনিশিয়াল এক্স -5, রাইট? ও কতটা ডিস্টেন্স কভার করলো? ভেরি ইজি, দেখো প্রথমে কভার করেছিল এইটা হুইচ ওয়াজ 9, তারপরে কভার করলো এইটা আপ টু 10 সেকেন্ড হুইচ ইজ ইকুয়াল টু 8। সো 9 + 8। এরপরে ট্রাভেল করলো আবার এখান থেকে এই পর্যন্ত। খুব ইজিলি আমরা চেক করতে পারি, হাউ মাচ ইজ দিস? 6। 0 to 2 এইটা 2, 0 to -4 এই ডিস্টেন্সটা 4, ডিস্টেন্স ইজ অলওয়েজ পজিটিভ, সো এটা 6। So we'll add another 6. So the total distance covered after 15 seconds is equal to 23. Okay, so আমরা আপাতত কি পেলাম? There are two things, displacement and distance covered. Distance covered is the very preliminary concept, যে টোটাল কত ডিস্টেন্স ট্রাভেল করছে। Displacement we are defining in this way, final x coordinate minus initial x coordinate. Okay, এবার আমরা জানবো অন্য আরেকটা কোয়ান্টিটির ব্যাপারে।
কোয়ান্টিটিটাকে আমরা ডিফাইন করবো না, বিকজ ইউ অল নো হোয়াট ইজ দিস কোয়ান্টিটি, ইট ইজ ভেলোসিটি। আমরা জাস্ট জানবো যে যদিও এক্স ডাইরেকশনে মুভ করে তাহলে আমরা বলবো ওর ভেলোসিটি পজিটিভ, আর যদিও নেগেটিভ এক্স ডাইরেকশনে মুভ করে তাহলে আমরা বলবো ওর ভেলোসিটি নেগেটিভ। আর স্পিড বলতে আমরা কি মিন করছি? স্পিড বলতে আমরা এই পজিটিভ বা নেগেটিভটাকে বাদ দিয়ে শুধু ওর নাম্বারটা অর্থাৎ ম্যাগনিচিউডটা মিন করছি। ফর এক্সাম্পল ধরো বললাম যে ওর ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড, সো বলবো আমরা স্পিডটাও 5 মিটার পার সেকেন্ড। স্পিডকে দেখাচ্ছি ইউ দিয়ে, ভেলোসিটিকে দেখাচ্ছি ভি দিয়ে। অ্যান্ড সাপোজ আই সে দ্য ভেলোসিটি ইজ -3 মিটার পার সেকেন্ড, which means the speed is 3 meter per second and it is traveling along -x direction. Okay, last quantity acceleration. Again আমরা সবাই জানি what is acceleration, rate of change of velocity. So আমি এটাকে ডিফাইন করছি না, তোমরা সবাই জানো। আমরা শুধু জেনে নেব acceleration পজিটিভ আর নেগেটিভ হওয়ার অর্থ কি। খুব ভালো করে শুনো এটা, বিকজ দিস মাইট বি সামথিং নিউ। acceleration পজিটিভ বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যদি ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন সেম সাইন হয়, অর্থাৎ যদি দুটোই পজিটিভ হয় বা দুটোই নেগেটিভ হয়, তাহলে স্পিড বাড়বে। ওকে, আর যদি অপোজিট সাইন হয়, মানে ধরো ভেলোসিটি পজিটিভ অ্যাক্সিলারেশন নেগেটিভ, অথবা ভেলোসিটি নেগেটিভ অ্যাক্সিলারেশন পজিটিভ, তাহলে আমরা বলবো স্পিড কমবে। ওকে, সো অ্যাক্সিলারেশনের সাইনের কি মিনিং বোঝা গেল? ভেলোসিটি অ্যাক্সিলারেশন সেম সাইন মানে স্পিড বাড়বে, ভেলোসিটি অ্যাক্সিলারেশন অপোজিট সাইন মানে স্পিড কমবে। ক্লিয়ার? এবার দেখো শুধু এইটুকুর উপর বেস করে আমরা কিভাবে প্রবলেম সলভ করতে পারি। ওকে, সো আমরা প্রথম স্ক্রিনে দেখবো কোয়েশ্চেন নাম্বার 1। দেখো তোমাকে একটা গ্রাফ দেওয়া আছে, আমরা বলবো এই গ্রাফটা দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করছি। একটা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ রয়েছে। আমরা জানতে চাইছি যে ভেলোসিটি কোথায় জিরো, কোন কোন পয়েন্টে, আর কোন কোন ইন্টারভালে, মানে কোন কোন সময়ের মধ্যে ভেলোসিটি পজিটিভ অ্যান্ড ইন হুইচ ইন্টারভাল ভেলোসিটি আর নেগেটিভ। ওকে, সো দেখো আমরা কিভাবে প্রবলেমটাকে অ্যাপ্রোচ করব। সো দেখো তোমরা একটা এরকম গ্রাফ পেয়েছো, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম। Your graph is like this. ওকে, তো দেখো এই গ্রাফটার মিনিং কি অ্যাকচুয়ালি? এই গ্রাফটা আমাকে মোশনের ব্যাপারে কি ইনফরমেশন দিচ্ছে? তো খুব ভালো করে খেয়াল করো। ইনিশিয়ালি ও ছিল এই পজিশনটাতে, অর্থাৎ ও যে এক্স বরাবর যাবে এটা কিন্তু ওর পাথ না, ও তো যাচ্ছে স্ট্রেট লাইনে। এটা ওর মোশনকে ডিসক্রাইব করছে কিভাবে? যে তোমার কাছে একটা এক্স ডাইরেকশন আছে, ও শুরু করছে t=0-তে, ও ছিল একটা এক্স ভ্যালুতে, ধরো এখান থেকে ও স্টার্ট করেছে। এবার দেখো আস্তে আস্তে কি হচ্ছে, বিভিন্ন পয়েন্টের নাম দেওয়া আছে। ওকে, সো দেখো কিভাবে স্টার্ট করছে। শুরুতে এক্স এর ভ্যালু আস্তে আস্তে বাড়ছে, অর্থাৎ ও যাচ্ছে হচ্ছে এদিকে যাতে এক্স বাড়ে, কোন একটা পয়েন্ট থেকে ও স্টার্ট করেছে। ওকে, এরপরে বি পয়েন্টের পরে কি হচ্ছে দেখো, এক্স এর ভ্যালু আস্তে আস্তে কমছে। তো ধরো বি পয়েন্টটা তো এখানটায় পৌঁছেছিল, এরপরে এক্স এর ভ্যালু কমছে কিভাবে? তার মানে কোন দিকে আসছে? ও এইদিকে ব্যাক করছে, রাইট? সি পয়েন্টে এসে এক্স এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে, হয়তো সি পয়েন্টে এখানে, যেখানে এসে এক্স এর ভ্যালুটা আমি 0 পাচ্ছি। এরপরে এক্স এর ভ্যালু আরো নেগেটিভ হচ্ছে এবং নেগেটিভ ভ্যালুগুলো বাড়ছে, অর্থাৎ ও নেগেটিভ এক্স এর দিকে আসছে। এটা আমার অরিজিন, ও আসছে নেগেটিভ এক্স এর দিকে এবং নেগেটিভ ভ্যালুগুলো বাড়ছে। ডি পয়েন্টে গিয়ে এক্স এর ভ্যালু সবচেয়ে বেশি নেগেটিভ। ক্লিয়ার? এরপরে আবার এক্স এর নেগেটিভ ভ্যালুগুলো কমছে, অর্থাৎ ও এদিকে ব্যাক করছে, এবং ই পয়েন্টে এই সময় এসে ও আবার x=0-তে ফিরে আসছে। তো দেখো তাহলে মোশনটা কিরকম হলো। গ্রাফ অনুযায়ী এভাবে গেল, তারপরে এই, তারপরে এই। তো প্রথমেই বলতে পারছো যে কখন কখন ভেলোসিটি পজিটিভ, যখন ও পজিটিভ দিকে গেছে, অর্থাৎ শুরুতে এই সময় ওর ভেলোসিটি পজিটিভ, রাইট? তারপরে আবার শেষে এই সময় ওর ভেলোসিটি পজিটিভ, অর্থাৎ গ্রাফ অনুযায়ী এই দুটো সময়ের মধ্যে ওর ভেলোসিটি পজিটিভ, এবং এই সময়টার মধ্যে ওর ভেলোসিটি পজিটিভ, রাইট? আচ্ছা, ভেলোসিটি কোথায় কোথায় 0 এইখানটা লক্ষ্য করো। ও যাচ্ছিল এদিকে, এরপরে আবার এদিকে ব্যাক করছে, তাহলে এর ঠিক আগেও যাচ্ছিল পজিটিভ দিকে, ভেলোসিটি পজিটিভ। এর ঠিক পরে ভেলোসিটি নেগেটিভ, অর্থাৎ ঠিক এই সময় যখন এক্স এর ভ্যালু সবচেয়ে বেশি তখন ওর ভেলোসিটি 0 এই সময়। আবার ও যখন এখানটাতে এলো, এই পয়েন্টে আসার পরও আবার এদিকে ফিরবে, অর্থাৎ এর আগে অব্দি ভেলোসিটি নেগেটিভ, এরপরে ভেলোসিটি পজিটিভ, অর্থাৎ এই মোমেন্টে 0, অর্থাৎ আবার এই ডি পয়েন্টে 0 পাচ্ছি। ক্লিয়ার? আমরা এবার দেখে নেব আমাদের নেক্সট কোয়েশ্চেন, ঠিক এর মতো করে আমরা সলভ করব। কোয়েশ্চেন নাম্বার 2। দেখো এবার একটা সিমিলার কোয়েশ্চেন, জাস্ট ডিসপ্লেসমেন্টের গ্রাফ দিয়ে ভেলোসিটির ব্যাপারে জানতে চাইছিলাম, এবার ভেলোসিটির গ্রাফ দিয়ে অ্যাক্সিলারেশনের ব্যাপারে জানতে চাইছি। একই কোয়েশ্চেন, যে কোথায় কোথায় অ্যাক্সিলারেশন 0 আর কোথায় কোথায় অ্যাক্সিলারেশন
পজিটিভ বা নেগেটিভ, এইগুলো আমরা জানতে চাইছি। তো দেখো এবার আশা করছি তোমরা নিজেরাই একই রকম ভাবে করতে পারবে, বিকজ দ্য লজিক ইজ সেম। জাস্ট মাথায় রাখবো যে ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন যদি সেম সাইন হয় তাহলে স্পিড বাড়ে, আর ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন যদি অপোজিট সাইন হয় তাহলে স্পিড কমে। তো দেখো আমাদের গ্রাফটা এখন কিরকম দেওয়া হয়েছে, ভেলোসিটি ভার্সেস টাইম, একটা আমাকে এরকম গ্রাফ দেওয়া হয়েছে, ক্লিয়ার? সো বিভিন্ন পয়েন্টে নাম দেওয়া আছে, দিস ইজ এ পয়েন্ট, দিস ইজ বি পয়েন্ট, দিস পয়েন্ট ইজ সি, দিস পয়েন্ট ইজ ডি, যেখানে আবার ভেলোসিটি 0 হচ্ছে, দিস পয়েন্ট ইজ ই অ্যান্ড দিস পয়েন্ট ইজ এফ, ক্লিয়ার? টাইম দেওয়া আছে, দিস ইজ দ্য টাইম ইকুয়াল টু 0, দিস ইজ t1, দিস ইজ t2, t3, t4, t5, ওকে? তোমরা কোয়েশ্চেনটা দেখেছো অলরেডি। সো নাও সি আমরা কিভাবে সলভ করছি। তো প্রথম দেখো এই সময় অবধি 0 থেকে শুরু করে এই t2 সময় পর্যন্ত ওর ভেলোসিটি পজিটিভ, অর্থাৎ ও যাচ্ছে কোন দিকে, সামনের দিকে, এবং ও স্পিডটা আস্তে আস্তে দেখো বাড়ছে, ভেলোসিটির ম্যাগনিটিউডটা বাড়ছে। তো ভেলোসিটি অ্যাক্সিলারেশন যদি একই দিকে হয় তবেই স্পিড বাড়ে। এবার ভেলোসিটি পজিটিভ, স্পিড বাড়ছে, অর্থাৎ কি বলবো, যেখান থেকে এই পর্যন্ত অ্যাক্সিলারেশনটা পজিটিভ। সো পেয়ে যাচ্ছ কোন সময়, বিটুইন 0 টু t2 আমরা বলবো অ্যাক্সিলারেশন পজিটিভ, ওকে? দেন ফ্রম সি টু ডি কি হচ্ছে দেখো, ফ্রম সি টু ডি ভেলোসিটি পজিটিভ, দেখো ভ্যালুগুলো পজিটিভ, এই এক্সিসের উপরে আছে, কিন্তু দেখো এই ভ্যালুগুলো কমছে, অর্থাৎ স্পিড কমছে। তাহলে ভেলোসিটি পজিটিভ এবং স্পিড কমছে, তাহলে কি বলবো, অ্যাক্সিলারেশন আর ভেলোসিটির সাইন উল্টো, ভেলোসিটি পজিটিভ অর্থাৎ অ্যাক্সিলারেশন নেগেটিভ। সো বিটুইন সি অ্যান্ড ডি আমরা পেলাম অ্যাক্সিলারেশন নেগেটিভ, মানে t2 আর t3 এর মধ্যে অ্যাক্সিলারেশন নেগেটিভ। এরপরে আসো বিটুইন ডি অ্যান্ড ই, t3 অ্যান্ড t4, এখানে কি ঘটছে দেখি আমরা, এখানে ভেলোসিটি নেগেটিভ, অর্থাৎ ও আসছে এদিকে, এবং এই নেগেটিভ ভ্যালুগুলো আস্তে আস্তে বাড়ছে, অর্থাৎ স্পিড বাড়ছে, স্পিড মানে তো শুধু ভ্যালুটা, অর্থাৎ এখানে স্পিড বাড়ছে, অর্থাৎ আমরা জানি ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন সেম সাইন হবে। ভেলোসিটি নেগেটিভ তার মানে কি বলবো, অ্যাক্সিলারেশন নেগেটিভ, তাহলে বিটুইন ডি অ্যান্ড ই আমরা বলবো অ্যাক্সিলারেশন ইজ নেগেটিভ। আচ্ছা ই থেকে এফ এর মধ্যে আমরা দেখে নিই, ই থেকে এফ এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভেলোসিটি নেগেটিভ এবং স্পিডটা কমছে, তাই না? এখানে ভেলোসিটি যদি -5 হয় তার ঠিক পরে কত হচ্ছে, কমে যাচ্ছে, মানে -4 ভ্যালু কমে যাচ্ছে, অর্থাৎ স্পিড কমছে। তো আমরা কি বলছি দেখো, ভেলোসিটি নেগেটিভ, স্পিড কমছে, অর্থাৎ ভেলোসিটি আর অ্যাক্সিলারেশনের অপোজিট সাইন হবে। ভেলোসিটি নেগেটিভ অর্থাৎ আমরা কি বলবো, অ্যাক্সিলারেশন পজিটিভ। তো 0 কোথায় কোথায় পেলাম দেখো একই লজিকে, যে এই অবধি ছিল অ্যাক্সিলারেশন পজিটিভ, এরপর পুরো এই অবধি পেলাম অ্যাক্সিলারেশন নেগেটিভ। তো এখানে পজিটিভ, এরপরে নেগেটিভ, অর্থাৎ এইখানে এসে 0। সিমিলারলি এই অবধি অ্যাক্সিলারেশন নেগেটিভ, এরপরে আবার পজিটিভ, রাইট? তাহলে এই পয়েন্টে কত বলবো, 0, অর্থাৎ অ্যাক্সিলারেশন কোথায় কোথায় 0 পাচ্ছি, সিতে আর ইতে, ক্লিয়ার? এবার আমরা চলে যাব আমাদের নেক্সট কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 3 আমরা স্ক্রিনে দেখে নেব। দেখো আমাদের একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ দেওয়া হয়েছে, ইটস ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমাদের ড্র করতে হবে স্পিড ভার্সেস টাইম গ্রাফ, ঠিক আছে? দেখো আমরা এটা কিভাবে করি, ধরো আমাকে দেওয়া হয়েছে একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, গ্রাফটা এরকম। তো আমরা চাইছি স্পিড ভার্সেস টাইম গ্রাফ। সো হাউ টু গেট স্পিড ফ্রম ভেলোসিটি, একটু আগেই আমরা দেখেছি, স্পিড মানে শুধু এই পজিটিভ নেগেটিভ বাদ দিয়ে শুধু পজিটিভ ভ্যালুটা, রাইট? তার মানে দেখো যতক্ষণ ভেলোসিটি আমি পাচ্ছি ধরো 2, 10, 5, দেন ভেলোসিটি আর স্পিড সমান, কিন্তু যখন আমি পেলাম যে ধরো ভেলোসিটি ইজ -4, তখন স্পিড কত হওয়ার কথা, 4, রাইট? তাহলে আমি ভেলোসিটিটা যে এই পয়েন্টে আঁকছিলাম -4, যদি আমি স্পিড আঁকি তাহলে কোথায় আঁকতে হবে, +4-এ আঁকতে হবে, অর্থাৎ এই পয়েন্টটা গ্রাফের এখানে আসতে হবে। আচ্ছা তারপরে আবার দেখো, ধরো এখানটা এসে ভেলোসিটি হয়েছে -7, তাহলে স্পিড কত, 7, তাহলে এই হাইটটা একই থাকবে, শুধু নিচের দিকে না এসে উপর দিকে যাবে। অর্থাৎ বেসিক্যালি আমরা কি করছি দেখো, ভেলোসিটি যেখানে পজিটিভ সেখানে স্পিড আর ভেলোসিটি সমান, ভেলোসিটি যেখানে নেগেটিভ সেখানে আমরা পজিটিভগুলোকে নেব ইনস্টেড অফ দিস নেগেটিভ ভ্যালুস। তার মানে আমরা বেসিক্যালি দেখো এই লাইনটার রেসপেক্টে মিরর ইমেজ নিচ্ছি না পয়েন্টগুলোকে, যেটা -4 সেটা হয়ে যাবে +4, যেটা হয়েছিল -7 সেটা হয়ে যাবে +7। সো বেসিক্যালি উই হ্যাভ টু টেক দ্য মিরর ইমেজ অফ দিস নেগেটিভ পোর্শন, এটাকে একটা মিরর ধরে এই নেগেটিভ পোর্শনটার আমি মিরর ইমেজ নেব। সো এইটা আমাকে দেবে স্পিড ভার্সেস টাইম গ্রাফ, ওকে? আমরা নেক্সট কোয়েশ্চেন দেখবো এবার, কোয়েশ্চেন নাম্বার 4। তো দেখো আমাকে একটা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ দেওয়া আছে, আমি জানতে চাইছি ডিস্টেন্স কভার্ড ভার্সেস টাইম গ্রাফটা কীরকম হবে, ওকে? তো দেখো ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফটা কীরকম, গ্রাফটাকে দেওয়া আছে এইরকম। তো আমরা চট করে একবার মোশনটার ব্যাপারে দেখে নিই, ওকে? তো দেখো মোশনটা কীরকম,
এক্স পজিটিভ মানে ও যাচ্ছে এক্সের দিকে এবং এক্সের ভ্যালুগুলো বাড়ছে আপ টু দিস পয়েন্ট। খুব ইন্টারেস্টিংলি লক্ষ্য করো এরপরে কি হচ্ছে, এক্সের ভ্যালু কমে যাচ্ছে, অর্থাৎ কোন দিকে আসছে। সো বোঝানোর জন্য ধরে নাও, মনে করো এই ভ্যালুটা 50, এরপরে মনে করো কিছুক্ষণ পরে এই ভ্যালুটা হলো 40, অর্থাৎ এখন ডিসপ্লেসমেন্ট 40, রাইট। কিন্তু আমি যদি ডিস্টেন্স কভার্ড বার করি তাহলে কি বলবো, যে প্রথমে গেছিল 50, এখন উল্টো দিকে এলো 10, প্রথমে গেছিল 50, এখন উল্টো দিকে এলো 10, তাহলে ডিস্টেন্স কভার্ড কত বলবো আমি, 40 বলবো না, 50 + 10 60 বলবো। অর্থাৎ ডিসপ্লেসমেন্টে আমি যে 50 থেকে 10 কমিয়ে দিয়েছিলাম, ডিস্টেন্স কভার্ড বলতে গেলে আমি সেই 10 আবার বাড়িয়ে দিতে হবে। তো দেখো আমি গ্রাফিক্যালি এটা কিভাবে বলবো, যে এই লাইনটা হচ্ছে 50, ডিসপ্লেসমেন্টের সময় 10 নিচে নেমে গেছিলাম, ডিস্টেন্স কভারের সময় 10 উপরে উঠবো, তো এই পয়েন্টটা চলে আসবে এখানে, বোঝা যাচ্ছে। সিমিলারলি দেখো এই পয়েন্টটা যতটা কমে গেছে ডিস্টেন্স কভারে অতটাই বাড়িয়ে দিতে হবে এখান থেকে 50 থেকে, তাহলে এই পয়েন্টটা চলে আসবে আবার এখানে। অর্থাৎ এখন কি পাচ্ছি দেখো, যেখান থেকে ডিসপ্লেসমেন্ট কমতে শুরু করেছে আমি সেখান থেকে এই লাইনটা রেসপেক্টে একটা মিরর ইমেজ নিয়ে নেবো, অর্থাৎ ডিস্টেন্স কভার্ড আমি পেয়ে যাবো এইটা, এই পার্টটার মিরর ইমেজ। তাহলে এই পুরো গ্রাফটা আসবে ডিস্টেন্স কভার্ড ভার্সেস টাইম। ওকে, আচ্ছা এবার স্ক্রিনে আমরা অ্যাজ প্রমিসড বিফোর তোমাদের জন্য কিছু প্রশ্ন দেবো। একটাই গ্রাফ থেকে দুটো কোয়েশ্চেন থাকবে তোমাদের জন্য, যেটা তোমাদেরকে সলভ করতে হবে উইদিন দিস ব্রেক, কমার্শিয়াল ব্রেক, এবং তোমরা সলভ করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে ইওর কারেক্ট অপশনস। যারা প্রথম 3 জন কারেক্ট অপশন দেবে আমরা ব্রেকের পরে তাদের নাম অ্যানাউন্স করবো। তো আমরা স্ক্রিনে এক্ষুনি দেখে নেবো কোয়েশ্চেন নাম্বার 5, যার দুটো পার্ট আছে। তো দেখো একটা গ্রাফ দেওয়া আছে, খুব ভালো করে গ্রাফটা দেখে নাও এবং নিজেদের নোটবুকে লিখে নাও। গ্রাফে কিছু ভ্যালু দেওয়া আছে, তোমাকে বার করতে হবে যে 17 সেকেন্ড অ্যান্ড 20 সেকেন্ড পরে ডিসপ্লেসমেন্ট কত, এটা প্রথম কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনটা আমরা দেখবো এবার, প্রথম কোয়েশ্চেনটা বুঝে গেছো। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ওই সেম গ্রাফ, তুমি গ্রাফটা একবার আঁকলেই হবে। ওই সেম গ্রাফে জানতে চাইছি 17 সেকেন্ড অ্যান্ড 20 সেকেন্ড পরে ডিস্টেন্স কভার্ড কত। প্রথমটা জানতে চেয়েছিলাম ডিসপ্লেসমেন্ট কত, এবার জানতে চাইছি ডিস্টেন্স কভার্ড কত। ওকে, সবাই সলভ করো এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবো। একেবারেই এই প্রবলেম সলভ করে আমাদেরকে পাঠিয়ে দাও চটপট। তবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার বলে দিচ্ছি 9748931430। তবে হ্যাঁ, অ্যান্সারের সঙ্গে সঙ্গে নিজের নাম এবং কোথায় থাকো, পাশাপাশি কোন ক্লাসে পড়ো সেটাও প্লিজ মেনশন করবে। ফিরছি ছোট ব্রেকের পর, সঙ্গে থাকো। ফিল্ম ব্রেকের পর জয়েন্টের পাথফাইন্ডারে এবার দেখা যাক যে কারা কারা সঠিক উত্তর দিয়েছে, এবং 3 জন লাকি পড়ুয়ার নামও একবার শোনা যাক, কারণ আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর পিকেসি স্যার। প্লিজ। অনেকে আনসার পাঠিয়েছো, তার মধ্যে বেশিরভাগই কারেক্ট আনসার পাঠিয়েছো। আমরা শুধু প্রথম 3 জনের নাম পড়ছি। প্রথম পাঠিয়েছো রিয়া চ্যাটার্জি ফ্রম বিরাটি, তারপরে পাঠিয়েছো সৌম্য দাস ফ্রম যাদবপুর, তারপরে পাঠিয়েছো পিয়ালি সাহা ফ্রম কন্টাই। কংগ্রেচুলেশন টু অল অফ ইউ। আচ্ছা এবার আমরা একবার দেখে নেবো কোয়েশ্চেনটার সলিউশন কি ছিল। ওকে, ভেরি ওয়েল ডান। সো দেখো এইটা ছিল গ্রাফ মোশনটার, অর্থাৎ তার ডেসক্রিপশন হচ্ছে এরকম, যে ও প্রথম স্টার্ট করেছিল x=8 এই পয়েন্ট থেকে। ওকে, তারপরে পৌঁছেছিল x=10 এই পয়েন্টে। তারপরে ফ্রম t=this টাইম টু দিস টাইম ওর এক্স চেঞ্জ হয়নি, মানে ও মুভ করেনি, ও এখানেই দাঁড়িয়েছিল। ক্লিয়ার? এরপরে ওর এক্সের ভ্যালুটা কমেছে। ক্লিয়ার? কমতে কমতে 15 সেকেন্ডে এসে ওর এক্সের ভ্যালু 0 হয়েছিল, অর্থাৎ এবারও ব্যাক করেছে এই দিকে। এরপরেও আরও নেগেটিভ দিকে গেছে। ওকে, এবং 17 সেকেন্ড পরে ওর ডিসপ্লেসমেন্টের ভ্যালু হয়েছে, এক্সের ভ্যালু হয়েছে -4। ওকে, এবং তারপরে ও আবার ওর এক্সের নেগেটিভ ভ্যালুগুলো কমেছে, অর্থাৎ ও আবার পজিটিভ দিকে গেছে, এবং 20 সেকেন্ডস পরে ও পৌঁছেছে x=0 পয়েন্টে। এইটা হচ্ছে ওর টোটাল মোশন, যেটা আমি গ্রাফ থেকে পাচ্ছি। এবার দেখো প্রথম কি জানতে চেয়েছি, প্রথম কোয়েশ্চেনটায় যে 17 সেকেন্ড পরে ডিসপ্লেসমেন্ট কত, 20 সেকেন্ড পরে হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। সো আমরা জানি ডিসপ্লেসমেন্ট মানে ফাইনাল এক্স মাইনাস ইনিশিয়াল এক্স। দেখো শুধু এটা করলেই পাবো। তো 17 সেকেন্ড পরে ওর ফাইনাল এক্স কত, -4। ওর ইনিশিয়াল এক্স কত ছিল, শুরু করেছিল কোন এক্স থেকে, 0 থেকে না কিন্তু, দেখো 8 থেকে। সো আমরা বলবো আফটার 17 সেকেন্ড ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে -12। ওকে, 20 সেকেন্ড পরে দেখো, 20 সেকেন্ড পরে ও পৌঁছেছে কোন পয়েন্টে, x=0। সো ফাইনাল এক্স ইজ 0। ইনিশিয়ালি ও স্টার্ট করেছিল কোন পয়েন্ট থেকে, x=8। তাহলে ইনিশিয়াল এক্স হচ্ছে 8, তাহলে 20 সেকেন্ড পরে বলবো ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে -8। ক্লিয়ার? আচ্ছা ডিস্টেন্স কভার্ড মানে কি, এবার এই পিকচারটাতে আসবো, অ্যাকচুয়াল মোশনের ডেসক্রিপশনটা, নট দ্য গ্রাফ এনিমোর।
তো এখানে দেখো আমরা ডিস্টেন্স কভার কি কি পাচ্ছি, 17 সেকেন্ড অবধি, 17 সেকেন্ডও এইখানটাতে পৌঁছেছিল, আর 20 সেকেন্ডও আবার এখানে ব্যাক করে এসেছি x ইকুয়াল টু 0-তে। সো শুরু থেকে পাবো, প্রথমে এই ডিস্টেন্সটাও গেছে হুইচ ইজ ইকুয়াল টু 2, ক্লিয়ার। তারপর এখান থেকে এই অবধি এসছে, এই ডিস্টেন্সটা কত, ভেরি ইজি, x ইকুয়াল টু 10, x ইকুয়াল টু -4, অর্থাৎ এই ডিস্টেন্সটা 14। তাহলে 17 সেকেন্ড পরে ওর টোটাল কত ডিস্টেন্স গেছে, 2 + 14 দ্যাট মিনস 16। সো 17 সেকেন্ড পরে ওর ডিস্টেন্স কভার্ড হচ্ছে 16। 20 সেকেন্ড পরে কি ঘটেছে আবার দেখি আমরা, 20 সেকেন্ড পরে আবার এখান থেকে এই অবধিও ব্যাক করেছে, তাহলে আরও কত ডিস্টেন্স গেছে, 4। তাহলে দেখো টোটাল কত গেল, প্রথমে 2 গেছিল, তারপরে 14, তারপরে আবার 4, সো 2 + 14 + 4 তার মানে 20, ক্লিয়ার, ভেরি ওয়েল ডান। এরপর আমরা নেক্সট পার্টে আসবো। নেক্সট পার্টে আমাদের ডিসকাশনটা হচ্ছে অন্য আরেকটা গ্রাফের উপর। এই প্রবলেমটা আমরা করলাম ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফের উপর দাঁড়িয়ে। এরপরে আমাদের যে নেক্সট ডিসকাশনটা দ্যাট ইজ বেসড অন ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, এবং এখানে কনসেপ্টটা খুব সিম্পল, আমরা এই কনসেপ্টটা অনেকেই জানি, তাই আমি সময়ের অভাবে প্রমাণ করার দিকেও যাব না। সেটা হচ্ছে যে ভেলোসিটি ভার্সেস টাইম, এই গ্রাফের এরিয়া আমাকে দেয় ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে আমাদের কনসেপ্ট, ক্লিয়ার। মানে কি বলতে চাইছি দেখো, যে ধরো কোনো একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ আমি এরকম পেলাম, ধরো কোনো একভাবে আমি জানতে পেরেছি যে এই এরিয়াটা হচ্ছে 10 আর এই এরিয়াটা হচ্ছে 5, এটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। একবার দেখে নাও এর মানেটা কি। সো ভেলোসিটি 10, ভেলোসিটি পজিটিভ এবং এই এরিয়াটা 10, তাহলে মানেটা কি, ভেলোসিটি পজিটিভ মানেও যাচ্ছে পজিটিভ এক্সের দিকে, এবং ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের এরিয়া আমাকে দেয় ডিসপ্লেসমেন্ট। সো এটা +10 অর্থাৎ ও গেছে পজিটিভ এক্সের দিকে 10 ডিস্টেন্স গেছে ও পজিটিভ এক্সের দিকে। এবং নেগেটিভ এরিয়া মানে ভেলোসিটি নেগেটিভ অর্থাৎ ও আসছে কোন দিকে, পিছন দিকে। কতটা এসছে, সেটা হচ্ছে এরিয়াটা, সেটা কত, 5। অর্থাৎ আমি কি বলবো, ডিসপ্লেসমেন্ট কত হলো, প্রথমে +10 তারপরে -5 অর্থাৎ টোটাল -5। আর যদি বলি ডিস্টেন্স কত কভার করলো, তাহলে দেখো 10 + 5 15। তো একদম সোজা নিয়মটা কি, যে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ আমাকে এরিয়াগুলো জানতে হবে। যদি ডিসপ্লেসমেন্ট চাই তাহলে এরিয়াগুলোকে উইথ সাইন নেবো, +10 -5। আর যদি ডিস্টেন্স কভার চাই তাহলে আমি সিম্পলি এরিয়াগুলোকে ম্যাগনিটিউডগুলোকে যোগ করবো, পাবো 10 + 5 দ্যাট ইজ 15। ওকে, এবার আমরা চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন, যেটাকে আমরা এই কনসেপ্টের উপর বেস করে সলভ করবো। কোয়েশ্চেন নাম্বার 6, এর দুটো পার্ট আছে। ফার্স্ট পার্টটা আমরা এখানে সলভ করবো, সেকেন্ড পার্টটা তোমরা কমার্শিয়াল ব্রেকের মধ্যে সলভ করবে এবং আগের মতো আমাদেরকে আনসার পাঠাবে, ক্লিয়ার। তো দেখো দেওয়া আছে তোমাকে কোন একটা গ্রাফ রয়েছে, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। তোমাকে বার করতে হবে ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স কভার্ড আফটার 14 সেকেন্ড। ওকে, সো আমরা দেখো এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করছি। সো দিস ইজ ইউর গ্রাফ, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ তোমাকে দেওয়া হয়েছে, ক্লিয়ার। গ্রাফটা এইরকম, ওকে। এই ভ্যালুটা দেওয়া আছে তোমাকে 0। কোয়েশ্চেনটা আরেকবার একটু আমাদের দেখানো হোক, যাতে আমরা সবাই একবার দেখতে পাই, কারণ সবার লাগবে এটা সলভ করতে গেলে। এই ভ্যালুটা দেওয়া রয়েছে 6, দেখে নাও প্রত্যেকটা ভ্যালু ভালো করে আন্ডারস্ট্যান্ড করো ভ্যালুগুলোকে। এটা দেওয়া রয়েছে 10, এটা রয়েছে 12, এটা রয়েছে 14, এইটা রয়েছে -3, আর এইটা রয়েছে 20। ওকে, আমরা আবার ফিরে আসি। তো দেখো এইগুলো হচ্ছে আমাদের ভ্যালু যেগুলো আমাদেরকে দেওয়া রয়েছে, ক্লিয়ার। তো আমাদের প্রথম বার করতে চলেছি আফটার 14 সেকেন্ড ডিসপ্লেসমেন্ট কত এবং ডিস্টেন্স কভার কত। তো আমাদের কনসেপ্টটা কি, আমরা এরিয়া বার করবো। 14 সেকেন্ড অবধি মানে এই অবধি, গ্রাফের এই অবধি পোর্শনের আমরা এরিয়াগুলো চাইবো। তো প্রথম দেখো আমরা এই এরিয়াটা চাইছি, এই পুরোটা। খুব ইজি, এটা কি, এটা ট্রাপিজিয়াম। সো ট্রাপিজিয়ামের এরিয়া কি আসবে, হাফ ইন্টু প্যারালাল সাইডগুলো সামেশন। সো হাফ টাইমস এই সাইডটার লেন্থ কত, 4, প্লাস এই সাইডটার লেন্থ কত, 12, মাল্টিপ্লাইড বাই এদের মধ্যে ডিস্টেন্স যেটা দেওয়া আছে 6। সো আমরা কি পাচ্ছি দেখো, হাফ ইন্টু 16 ইন্টু 6 অর্থাৎ পাচ্ছি 48। সো দিস এরিয়া ইজ 48, তার মানে এটা +48। এরপরে দেখো এই অবধি আমরা এরিয়াটা বার করবো, দিস ইজ আ ট্রায়াঙ্গেল। তাহলে এর এরিয়া কত আসবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস ইজ ইকুয়াল টু 2, হাইট ইজ ইকুয়াল টু 3, দ্য কোঅর্ডিনেট ইজ -3, দ্য হাইট ইজ ইকুয়াল টু 3। সো আমরা কি পাচ্ছি, 3। তো কি পেলাম দেখো, আফটার t equal to 14 সেকেন্ড দ্য পজিটিভ এরিয়া ইজ 48, দ্য নেগেটিভ এরিয়া ইজ 3,
তাহলে আমরা ডিসপ্লেসমেন্ট কি বলবো? আমরা ডিসপ্লেসমেন্ট বলবো 48 প্লাস 48 মাইনাস 3, দ্যাট মিনস 45। আমরা ডিস্টেন্স কভার কত বলবো? ডিস্টেন্স কভারের সময় কি শিখলাম? শুধু এরিয়াগুলোর ম্যাগনিটিউডকে সাম করতে হয়। সো বলবো 48 প্লাস 3, দ্যাট মিনস 51। সো ডিসপ্লেসমেন্টে আমরা পাবো 48 মাইনাস 3, এরিয়াগুলোকে মাইনাস করলাম, প্লাস মাইনাস, ডিস্টেন্স কভারের সময় আমরা অ্যাড করলাম 48 প্লাস 3। ওকে, তাহলে এবার আমরা যেটা ওদেরকে দেবো সেটা আমরা দেখে নিই চট করে। তোমরা ব্রেকে যেটা সলভ করবে দেখতে থাকো, তারপরে আমরা ব্রেকের পর ফিরছি, সঙ্গে থাকো। সেম গ্রাফের উপর অন্য একটা কোয়েশ্চেন তোমরা সলভ করবে এবং করে আমাদের পাঠাও। ফিল্ম ব্রেকের পর জয়েন্টের পাথফাইন্ডারে এবার দেখা যাক কারা কারা সঠিক অ্যান্সার দিয়েছে। প্রফেসর পিকেসি, কারা কারা? আবার আগের বারের মতো অনেকেই আমাদের সঠিক উত্তর পাঠিয়েছে। শুধু প্রথম তিনজনের নাম আমরা বলছি: অয়ন বিশ্বাস ফ্রম দুর্গাপুর, সুপ্রিয় দাস ফ্রম বেহালা, অর্ঘ গাঙ্গুলি ফ্রম হাওড়া। ওকে, কংগ্রেচুলেশন টু অল অফ ইউ যারা সঠিক আনসার দিয়েছো। আমরা শুধু প্রথম তিনজনের নাম বললাম। আর এবার দেখা যাক কিভাবে সলভ করতে। হ্যাঁ, আমরা এবার দেখবো এই প্রবলেমটা অ্যাকচুয়ালি তোমরা কিভাবে সলভ করতে পারতে। সো এখানে দেখো, আমরা জানতে চেয়েছি আফটার 20 সেকেন্ড ডিসপ্লেসমেন্ট কত এবং ডিস্টেন্স কভার্ড কত। তো আমরা নিয়মটা কি শিখলাম? যে আমরা এরিয়াগুলো বার করব। সো প্রথম এই এরিয়াটা বার করব। এটা আমরা অলরেডি করেছিলাম, তাই আমি আর রিপিট করছি না। এটা একটা ট্রাপিজিয়ামের এরিয়া, যেটা আমাদের বেরিয়েছিল 48। এই এরিয়াটা আমাদের বেরিয়েছিল 48। 20 সেকেন্ডস পরে মানে আরও একটা এই ট্রায়াঙ্গেলটা রয়েছে। সো আমাদের এবার কাজ হচ্ছে এটার এরিয়া বার করা। ওকে, সো ভেরি ইজি। দেখো কিরমভাবে করবো। এটা একটা ট্রায়াঙ্গেল, হাফ টাইমস বেস ইন্টু হাইট। সো হাফ ইন্টু এটার বেস কত? 8, এটার হাইট কত? 3, অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটার এরিয়া আমরা পাচ্ছি 12। সেবার আমরা কি নিয়মটা শিখেছি দেখো, ওপরের এরিয়াগুলো পজিটিভ, নিচের এরিয়াগুলো নেগেটিভ। যদি আমি ডিসপ্লেসমেন্ট চাই তাহলে প্লাস 48 মাইনাস 12, অর্থাৎ কি পাবো? 36 ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। আর যদি ডিস্টেন্স কভার চাই তাহলে কি করব? প্লাস 48, এটাকেও প্লাস করব, প্লাস 12, তাহলে কত আসবে? 48 প্লাস 12, 60 আসবে। সো আমরা বলবো আফটার 20 সেকেন্ডস দ্য ডিসপ্লেসমেন্ট ইজ 48 মাইনাস 12 অ্যান্ড আফটার 20 সেকেন্ড দ্য ডিস্টেন্স কভার্ড ইজ 48 প্লাস 12। ওকে, এবার আমরা একটা অন্য কনসেপ্টে আসবো, যে কনসেপ্টটা আমরা সবাই জানি, যে আমরা যদি অ্যাভারেজ ভেলোসিটি চাই তাহলে কিরমভাবে বার করতে হয়? যে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। ওকে, আমরা এর ওপর এবার কিছু প্রবলেম সলভ করব। আমরা এবার স্ক্রিনে দেখে নেব আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। ওকে, তো দেখো আমাদের কোয়েশ্চেনটা কি বলছে, যে তুমি প্রথম v1 ভেলোসিটি নিয়ে t1 টাইম গেছো এবং তারপরে v2 ভেলোসিটি নিয়ে t2 টাইম গেছো, তাহলে তোমার অ্যাভারেজ ভেলোসিটি কত? তো দেখো নিয়মটা কীরকম, আমরা কিভাবে এটাকে বার করব। আমাদের কাছে রয়েছে এই জিনিসটা, এটা আমরা সবাই জানি যে অ্যাভারেজ ভেলোসিটি মানে উপরে বসবে টোটাল ডিসপ্লেসমেন্ট, এখানে সব একই দিকে যাচ্ছে, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স আমি একই পাবো। ওকে, আর নিচে বসবে টোটাল টাইম। উপরে বসবে টোটাল ডিসপ্লেসমেন্ট, নিচে বসবে টোটাল টাইম। সো প্রথমে কি বলা আছে দেখো, প্রথমেও গেছে v1 ভেলোসিটি নিয়ে ফর t1 টাইম, তাহলে কত ডিস্টেন্স যাচ্ছে? v1 ইন্টু t1। পরে কি গেছে? ও v2 ভেলোসিটি নিয়ে গেছে t2 টাইম, রাইট? তাহলে কত ডিস্টেন্স গেছে এবার একই রকমভাবে? তাহলে দেখো উপরে কি বসবে, ও টোটাল কত ডিস্টেন্স গেছে। এক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স সমান, কারণ ও একই দিকে যাচ্ছে অলওয়েজ। সো টোটাল ডিসপ্লেসমেন্ট কত পাচ্ছি আমি? v1 t1 প্লাস v2 t2। তাহলে উপরে বসছে এইটা। নিচে কি বসবে? ও টোটাল কত টাইম ধরে গেছে। ও টোটাল কত টাইম ধরে গেছে? প্রথমে গেছে t1, পরে গেছে t2, তাহলে ও পরে টোটাল যে টাইম গেছে দ্যাট ইজ t1 প্লাস t2। তাহলে এইটাকে আমরা বলবো অ্যাভারেজ ভেলোসিটি। ওকে, সো ভেরি সিম্পল, অ্যাভারেজ ভেলোসিটি মানে কি? টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। আর যদি অলওয়েজ একই দিকে যায় তাহলে আরও সিম্পল, টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টোটাল টাইম। ক্লিয়ার? আমরা সিমিলার হতে এবার দেখবো আমরা নেক্সট কোয়েশ্চেনটা কীভাবে সলভ করছি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। ক্লিয়ার? এবার কি বলা হচ্ছে দেখো, তুমি প্রথম v1 ভেলোসিটি নিয়ে একটা ডিস্টেন্স গেছো, পরে আবার ওই সেম ডিস্টেন্স একই দিকে তুমি গেছো v2 ভেলোসিটি নিয়ে, তাহলে তোমার অ্যাভারেজ ভেলোসিটি কত? তো প্রথমে একবার এটা ভাবো তো। আমার ধারণা তোমার মনে প্রথম হয়তো আসছে v1 প্লাস v2 বাই 2। এটা কিন্তু সঠিক নয়, কারণ দেখো তুমি কিন্তু এইভাবে ভাবছো না যে অ্যাভারেজ ভেলোসিটি মানে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। তোমাকে এইভাবে ভাবতে হবে। তো কি বলা হচ্ছে দেখো, প্রথম এই ডিস্টেন্সটা a থেকে b, ধরো সেটা x, এটা তুমি যাচ্ছ v1 ভেলোসিটি নিয়ে, আর তারপরে সেম ডিস্টেন্স আবার একটা x ডিস্টেন্স b টু c,
তুমি যাচ্ছ v2 ভেলোসিটি নিয়ে, রাইট? এবং আমরা জানি অ্যাভারেজ ভেলোসিটি আমরা কিভাবে বার করব। অ্যাভারেজ ভেলোসিটি মানে আসবে ওপরে বসবে টোটাল ডিস্টেন্স, নিচে বসবে টোটাল টাইম। সো টোটাল ডিস্টেন্স কত গেছি বলো এখান থেকে? 2x, ভেরি ইজি। টোটাল কত টাইম নিয়েছি আমরা? প্রথম এই x ডিস্টেন্সটা যেতে কত টাইম লাগবে? ডিস্টেন্স কত x, ভেলোসিটি কত v1, তাহলে কত টাইম লাগছে আমাদের? x বাই v1 প্লাস টোটাল টাইম বসাচ্ছি আমি নিচে, এটা যেতে কত সময় লাগছে? আমার ভেলোসিটি কত v2, আমি কত ডিস্টেন্স যাচ্ছি x, তাহলে আমি কত টাইম নিচ্ছি? x বাই v2, তাহলে এইটা আমাকে দেবে অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে দেখো আমি এক্সটাকে ক্যান্সেল আউট করতে পারি, আমার কাছে পড়ে থাকবে 2 ডিভাইডেড বাই 1 বাই v1 প্লাস 1 বাই v2। সো আফটার ডুইং দিস ক্যালকুলেশন আমি পেয়ে যাচ্ছি 2 v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2, এইটা আমাকে দেবে অ্যাভারেজ ভেলোসিটি। ক্লিয়ার? এর পরের কোয়েশ্চেনটা থাকছে তোমাদের জন্য, ক্লিয়ার, যেটা তোমরা কমার্শিয়াল ব্রেকে সলভ করবে এবং করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে। দেখে না কোয়েশ্চেনটা। তো তুমি তোমার জার্নির 1/3 অফ ডিস্টেন্স যাচ্ছ v1 ভেলোসিটি নিয়ে, তারপরের 1/6 যাচ্ছ v2 ভেলোসিটি নিয়ে, এবং বাকি ডিস্টেন্সটা তুমি কভার করছো v3 ভেলোসিটি নিয়ে। তোমার অ্যাভারেজ ভেলোসিটি কত? ক্লিয়ার? উইদিন দ্য ব্রেক টাইম তোমরা সলভ করে আমাদের পাঠিয়ে দাও। আমরা আগের বারের মতো আবার প্রথম 3 জনের নাম অ্যানাউন্স করবো আফটার দ্য ব্রেক। একেবারে প্রবলেম সলভ করো এবং আমাদেরকে পাঠিয়ে দাও, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা জানো, তাও আরও একবার তোমাদের জন্য বলে দিচ্ছি 9748931430। এই নাম্বারে প্রবলেম সলভ করে পাঠাও। অবশ্যই নিজের নাম, প্লেস এবং কোন ক্লাসে পড়ো তা মেনশন করবে। ব্রেকের পর কিভাবে সলভ করতে হয় তা তোমাদেরকে আরও একবার আমরা দেখিয়ে দেবো। ফিরছি ছোট বিরতির পর, সঙ্গে থাকো। ব্রেকের পর ফিরলাম, এবার দেখে নেওয়া যাক লাকি স্টুডেন্ট কারা, যাদের নাম এখন প্রফেসর পিকেসি অ্যানাউন্স করবে। প্রফেসর, প্রথম 3 জন যারা সঠিক আনসার দিয়েছো তারা হচ্ছে দিয়া সেন ফ্রম আসানসোল, সমীর হায়াত ফ্রম পার্ক সার্কাস অ্যান্ড করণ শ ফ্রম শিলিগুড়ি। ওকে, কংগ্রেচুলেশন টু অল অফ ইউ। এবার আমরা দেখিনি প্রবলেমটাকে আমরা অ্যাকচুয়ালি কীভাবে সলভ করতাম। ওকে, তো দেখো ভেরি ইজি, আমাকে দেওয়া আছে যে প্রথম 1/3 অফ ডিস্টেন্স, দ্যাট মিনস x/3, এটা আমরা যাচ্ছিলাম v1 নিয়ে। পরের 1/6 অফ দ্য টোটাল ডিস্টেন্স, দ্যাট মিনস x/6, এটা আমরা যাচ্ছি v2 নিয়ে। এবং তারপরের যে বাকি ডিস্টেন্সটা থাকলো, আমি টোটাল ডিস্টেন্সটাকে ধরেছি x অফকোর্স। সো বাকি কতটা থাকলো দেখো, x মাইনাস x/3 প্লাস x/2, ক্লিয়ার, সরি x/6, সরি ফর দ্যাট। তো বাকি আমাদের কাছে থাকছে আর x/2, ভেরি ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারি এটা, x/3 প্লাস x/6 ইজ ইকুয়াল টু x/2, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এটা। অর্থাৎ বাকি এই পরিমাণ ডিস্টেন্স হচ্ছে x/2, যেটা আমরা যাচ্ছি v3 নিয়ে। এবার অ্যাকর্ডিং টু আওয়ার ডেফিনিশন, অ্যাভারেজ ভেলোসিটি মানে কি? সো অ্যাভারেজ ভেলোসিটি মানে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম, অ্যাকচুয়ালি টোটাল ডিসপ্লেসমেন্ট, বাট একই দিকে যাচ্ছি মানে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট আমি একই পাবো। ক্লিয়ার? সো টোটাল আমার ডিস্টেন্স কত কভার্ড হচ্ছে বা ডিসপ্লেসমেন্ট কত আসছে এক্ষেত্রে x, রাইট? আমি টোটাল কত টাইম নেব এক একটা পার্টে দেখি। প্রথম যাচ্ছি আমি x/3, কত ভেলোসিটি নিয়ে যাচ্ছি v1, তাহলে আমি কতটা সময় নেব? x/3 ডিভাইডেড বাই v1, অর্থাৎ x/3v1 প্লাস পরের x/6 যেতে আমি কত সময় নেব? আমি যাচ্ছি x/6, আমার ভেলোসিটি হচ্ছে v2, তাহলে আমি কত সময় নেব? x/6 ডিভাইডেড বাই v2, অর্থাৎ আমি সময় নেব x/6v2। অ্যান্ড লাস্টলি আমি কত ডিস্টেন্স যাচ্ছি? x/2, কত স্পিড নিয়ে যাচ্ছি? v3, তাহলে আমি কত সময় নেব? x/2 ডিভাইডেড বাই v3, অর্থাৎ x/2v3। বাকি ক্যালকুলেশনটা তোমরা নিজেরাই করতে পারবে আফটার ক্যান্সেলিং আউট দ্য এক্স, এবং তোমরা পেয়ে যাবে আমাদের সঠিক অপশান ছিল অপশান নাম্বার ডি। ওকে, এবার আমরা লাস্টে এই সমস্ত প্রবলেমের থেকে একটা অন্য ধরনের প্রবলেম সলভ করব, যেখানে একটা গ্রাফ দেওয়া থাকবে, এবং ট্রাস্ট মি এর জন্য কোনো প্রিভিয়াস নলেজ লাগবে না, জাস্ট তোমাকে মাথা খোলা রেখে গ্রাফটাকে ভালো করে স্টাডি করতে হবে। ইফ ইউ ক্যান স্টাডি দ্যাট গ্রাফ, ইউ ক্যান আনসার দ্যাট কোয়েশ্চেন। ইট ইস প্রিটি ইজি, বাট ইট ওয়াজ অ্যান অলিম্পিয়াড কোয়েশ্চেন। সো কোয়েশ্চেনটা বেশ কনসেপচুয়াল। তো আমরা আগে কোয়েশ্চেনটা এবার স্ক্রিনে দেখবো। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 10 আমরা এবার স্ক্রিনে দেখতে চলেছি। খুব ভালো করে দেখো, একটা বলকে এ ছুড়ে দিয়েছে ভার্টিক্যালি উপরের দিকে, বি অন্য একজন যে অন্য একটা পয়েন্টে দাঁড়িয়ে আছে। গ্রাফটা তোমাকে বলছে বির থেকে ওর ডিস্টেন্স কত। ক্লিয়ার? সেই ডিস্টেন্সটা টাইমের সঙ্গে কিভাবে ভ্যারি করছে সেটা তোমাকে দেওয়া আছে। আমরা জানতে চাইছি বলটা এর থেকে ম্যাক্সিমাম কত হাইট অবধি উঠেছে।
রাইট? দেখো গ্রাফটা দেখতে হয়তো জটিল লাগতে পারে, ইটস এ প্রিটি ইন্টারেস্টিং কোয়েশ্চেন এন্ড প্রিটি ইজি কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। এর জন্য তোমার প্রিভিয়াস কোনো নলেজ দরকারই নেই। দেখো এখানে আমরা প্লট করছি বি এর থেকে ডিস্টেন্স, আর এদিকে প্লট করছি টাইম, এবং গ্রাফটা আমাকে দেখানো আছে এরকম সামথিং লাইক দিস, যেখানে এই ভ্যালুটা আমাকে দেওয়া আছে যে এই ভ্যালুটা হচ্ছে 6√5, ক্লিয়ার? এই ভ্যালুটা হচ্ছে 10 এবং এই ভ্যালুটা হচ্ছে 6, ক্লিয়ার? এই ডিস্টেন্সটা কে মাপছে? যে ছুঁড়েছে সে মাপছে না, অন্য একজন মাপছে। তো ভালো করে আমরা দেখে নিই যে এই পিকচারটা দিয়ে আমরা বেসিক্যালি বি কোথায় আছে এর ব্যাপারে কি কি ইনফরমেশন পাচ্ছি। ওকে, খুব ইন্টারেস্টিংলি দেখো। প্রথম হচ্ছে যে ধরো এরকম হতো যে ধরো এ বলটাকে এভাবে ছুঁড়েছে, তাহলে বলটা একটা ম্যাক্সিমাম হাইট অব্দি উঠে আবার নামবে। যদি বি এই লাইনটার উপরেই কোথাও একটা থাকতো, মানে ধরো এই বিল্ডিং এর তলা থেকে এ ছুঁড়েছে আর বি আছে বিল্ডিংটার উপরে, তাহলে একটু আমরা দেখি বি এর থেকে ডিস্টেন্সটা কিভাবে ভ্যারি করতো। প্রথমে বি এর থেকে একটা ডিস্টেন্স পেতাম, ধরো এইটা। তারপরে যত বলটা উপর দিকে উঠতো বি এর থেকে বলটার সেপারেশন বা ডিস্টেন্স কমতে থাকতো। কিন্তু দেখো বলটা যখন বি কে পাস করতো তখন বি এর থেকে ওর ডিস্টেন্স কত হয়ে যেত? 0, রাইট? কিন্তু দেখো এই গ্রাফে কোথাও 0 হয়নি, ডিস্টেন্সটা প্রথমে কমেছে, তারপরে বেড়েছে, তারপরে আবার কমে, তারপরে আবার বাড়বে। অর্থাৎ যদি বি এখানেই থাকতো এই লাইনটার উপরে, তাহলে গ্রাফটা কিন্তু এরকম হতো না। অর্থাৎ বুঝতে পারছি এই যে বলটা মুভ করেছে এরকম একটা ভার্টিক্যাল পাথে, বি সেই ভার্টিক্যাল পাথটার উপরে কোথাও নেই। আমরা আরেকভাবে ভেবে দেখি কোন জায়গায় বি থাকতে পারে। ধরো এবার এরকম ভাবছি যে এ বলটাকে ছুটছে এখান থেকে, বলটার পাথ হচ্ছে এরকম, এবং বি দাঁড়িয়ে আছে এইরকম কোথাও একটা, ক্লিয়ার? এর থেকে একটু দূরে অন্য কোনো একটা হাইটের উপরে, রাইট? এর থেকে দূরে অন্য কোনো একটা হাইটের উপরে। তাহলে একটু ফিজিক্যালি ভাবো তো, বলটা যখন এভাবে যাবে এবং নামবে তখন বি এর থেকে বলটার ডিস্টেন্স কিভাবে ভ্যারি করবে। সো দেখো প্রথম বি থেকে বলের ডিস্টেন্স ছিল এইটা, ধরো এইটা। এরপরে কি হবে? যত বলটা উপর দিকে ট্রাভেল করছে ডিস্টেন্সটা কমতে থাকছে না, রাইট? কমতে কমতে একসময় মিনিমাম হচ্ছে এবং সেই মিনিমামটা 0 না, গ্রাফ অনুযায়ী সেই মিনিমামটা 6 বলা হচ্ছে, মানে এইটা 6। এবং প্রথম ডিস্টেন্সটা কত? 6√5, অর্থাৎ এইটা 6√5। তো এখনো পর্যন্ত ম্যাচ করলো। এরপরে কি হবে? এই পয়েন্টটাকে ক্রস করার পরে বলটা যখন আরো উপরের দিকে যাচ্ছে তখন বি এর থেকেও ডিস্টেন্স আবার বেড়ে যাচ্ছে। সো দেখো বি এর থেকে ডিস্টেন্স আবার বাড়ছে, রাইট? এক সময় ডিস্টেন্সটা 10 হচ্ছে, বাড়তে বাড়তে এক সময় ডিস্টেন্সটা 10 হলো, এবং ইন্টারেস্টিংলি তারপরে আবার কি হচ্ছে? ডিস্টেন্সটা ফল করছে, কমে যাচ্ছে। দেখো ডিস্টেন্সটা আবার কমছে, ও যখন নিচের দিকে নামছে তখন আবার বল থেকে বি এর ডিস্টেন্স আবার কমছে, কমতে কমতে আবার বলটা যখন এই পয়েন্টে এসে পৌঁছাবে তখন ডিস্টেন্স আবার কত আসবে? 6 আসবে। তো দেখো ডিস্টেন্সটা আবার এক সময় 6 পাবো, এবং যখন আবার এই পয়েন্টটা ক্রস করে বলটা নেমে যাবে তখন আবার ডিস্টেন্সটা 6 থেকে বাড়তে থাকবে। তো দেখো বি একটা এরকম পয়েন্টে আছে আর এ বলটাকে এইভাবে ছুঁড়েছে, বলটা এইভাবে নামছে। তাহলে বি এর থেকে বলের ডিস্টেন্সটা কিভাবে চেঞ্জ করছে তার কারেক্ট ডেসক্রিপশন হবে এই গ্রাফটা, ক্লিয়ার? এবং দেখো এটা বুঝতে গেলে কোনো ফর্মুলা, কোনো প্রিভিয়াস নলেজ আমাদের লাগছে না, আমরা জাস্ট কনসেপচুয়ালি গ্রাফটাকে অ্যাপ্রোচ করলেই পাচ্ছি যেটা এই জিনিসটাকে ব্যাখ্যা করছে। এবার আমাদের কি বার করতে বলেছে? যে বলটা ম্যাক্সিমাম কত হাইট যাচ্ছে। পিকচার থেকে দেখো ম্যাক্সিমাম হাইট কোনটা? এইটা। তো আমাদের বেসিক্যালি বার করতে হবে এই হাইটটা কতটা, রাইট? দেখো ইনাফ ইনফরমেশন আমাকে দেওয়া আছে এই হাইটটা বার করার জন্য। আমার কাছে দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে। প্রথম নিচের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা দেখো, এটা 6√5 যেটা হাইপোটেনিউস, এটা হচ্ছে 6। তাহলে আমরা এইটা পেয়ে যাবো না? কিরকম ভাবে পাবো? এটা যদি x হয় তাহলে আমরা বলবো x² প্লাস 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু 6√5 হোল স্কোয়ার। তো দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? x² প্লাস 36 ইজ ইকুয়াল টু 6√5 হোল স্কোয়ার, মানে আমরা পাচ্ছি 180। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে দেখো x ইকুয়াল টু 12। সিমিলারলি এটা 10, এটা 6, মনে করো এটা y, তাহলে আমরা বলবো y² প্লাস 36 ইকুয়াল টু 100। তো এখান থেকে আমরা y কত পেয়ে যাচ্ছি? 8, অর্থাৎ ম্যাক্সিমাম হাইট আমরা কত পাচ্ছি? 80। ক্লিয়ার? নো ফর্মুলা রিকোয়ার্ড, জাস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং। এবার আমরা তোমাদের জন্য দুটো চ্যালেঞ্জিং প্রবলেম দেবো, যেটা তোমরা বাড়িতে সলভ করে সলিউশন আমাদেরকে পাঠাবে,
আমরা নেক্সট এপিসোডে তোমাদের নাম অ্যানাউন্স করবো। সো আমরা দেখে নিই দুটো প্রবলেম। ওকে, তো প্রবলেম নাম্বার 1, দেখো দুটো গ্রাফ দেওয়া আছে, ভেলোসিটি ভার্সেস টাইম। একটা চোর পালাচ্ছে আর তাকে একটা পুলিশ তাড়া করেছে। ক্লিয়ার? খুব ভালো করে গ্রাফটা দেখো। দুজনে একই পয়েন্ট থেকে স্টার্ট করছে, কিন্তু দুজন একই সময় থেকে স্টার্ট করছে না। পুলিশ স্টার্ট করেছে, চোর স্টার্ট করেছে t=0-তে, তার 3 সেকেন্ড পর থেকে পুলিশটা স্টার্ট করছে। তোমাকে বার করতে হবে কতক্ষণ টাইম পরে পুলিশটা চোরটাকে ধরতে পারবে। ওকে, নেক্সট প্রবলেম আমরা দেখব। এটা একটা হোমওয়ার্ক, আরেকটা হোমওয়ার্ক আমরা দেখব। কোন একটা পয়েন্ট এ থেকে 30 সেকেন্ড অন্তর অন্তর গাড়ি ছাড়ছে, ক্লিয়ার, এবং অন্য একটা জায়গা বি এর দিকে যাচ্ছে, এবং গাড়িগুলো প্রত্যেকে কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে 60 কিলোমিটার/আওয়ার। কোনো একটা মুমেন্টে সবাই তাদের স্পিড কমিয়ে করে দিল 40 কিলোমিটার/আওয়ার। তাহলে এখন বিতে কতক্ষণ পর পর ওরা পৌঁছাবে? ভেরি ইজি কোয়েশ্চেন। আচ্ছা, কোয়েশ্চেনটা এমসিকিউ টাইপ, এখানে কিন্তু শুধু আনসার পাঠালে হবে না, তোমাদেরকে ডিটেল সলিউশন পাঠাতে হবে। ওকে, তোমরা যদি আরও এই কনসেপ্টের উপরে প্র্যাকটিস করতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে যে ওয়েব অ্যাড্রেস আছে সেখান থেকে তুমি আমাদের হোম অ্যাসাইনমেন্টগুলোকে পেয়ে যাবে, এক্সক্লুসিভ হোম অ্যাসাইনমেন্ট ফর টুডেস ক্লাস। ক্লিয়ার? একেবারে ঠিক যেমনটা প্রফেসর পিকেসি আপনাদেরকে বললেন যে ঠিক এই প্রবলেমগুলো যদি সলভ করে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে, এবং তোমাদের নাম অ্যানাউন্স করা হবে। এবং প্রফেসর পিকেসি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য, এবং তোমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য যে তোমরা ঠিক কিভাবে নিজেদেরকে প্রস্তুত করবে। আরো একবার তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 9748931430। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, এবং যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা কোশ্চেনও করতে পারো। এবং আজকে যে প্রবলেম আমরা সলভ করলাম, পাশাপাশি জয়েন্টেড পাথফাইন্ডারে আমরা যে বিষয়গুলো পড়ছি এই সংক্রান্ত অ্যাসাইনমেন্ট আপলোড করা থাকে ওয়েবসাইটে। ওয়েবসাইটটি কি? www.pathfinder.edu.in। এখানেও তোমরা নিজেদেরকে একটু ঝালিয়ে নিতে পারো, দেখে নিতে পারো। আর যদি কোনো সমস্যা থাকে হোয়াটসঅ্যাপ তো রয়েছে। তবে আজকের মতো আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। টেক কেয়ার।